এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দুয়েল সে মা কুয়েল ডাকা রূপের নাই রে শেষ। এই তো আমার দেশ। এই পেচি, তুই তাহলে আ দিয়ে গান শুরু কর। ওরে আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। এই কি হচ্ছে সব? তোরা কি বরযাত্রী এসেছিস না কনে যাত্রী এসেছিস? আমার আসতে একটু লেট হয়েছে, তোরা এই দিক দিয়া গান শুরু করে দিয়েছিস। ওকে তো আমি মেরে একেবারে তিলের তক্তি বানিয়ে ছাড়বো। তোর যদি এতই গানের শখ থাকে তাহলে তুই এই স্কুলে ভর্তি হয়েছিস কেন? তুই গানের একাডেমিতে ভর্তি হয়ে যা, ওইখানে সারাদিন গান গাবি। সবাই গানটুক করলো আর আমি ফেসে গেলাম। আমার কপালটাই খারাপ, আমি শুধু ফেসেই যাই। তুই মিটমিট করে কি বলছিস রে? কই কিছু বলি নাই কে তো। আমার কানে মশা এসে গান গাইতে বলছে স্যার। আজ আমি তোদের কিছু আনকমন প্রশ্ন করব, ঠিকঠাক জবাব দিবি। এই কালু, তুই বলতো তোর জন্ম তারিখ কত? স্যার আমার জন্ম তারিখ হলো 20শে জুন। 20শে জুন তো শুনেছি, তা কত সালে সেই কথা বলবি তো। স্যার প্রতি বছর। প্রতি বছর নাকি জন্ম তারিখ হয়? তুই আজ তো একটা গরু। এই গেটু, তুই বলতো পদার্থ কাকে বলে? স্যার যার ওজন ও আয়তন আছে তাকেই পদার্থ বলে। বাহ, সঠিক আনসার দিয়েছিস। তুই তাহলে কিছু লেখাপড়া করিস। কিরে ফেলু, তুই চুপচাপ বিড়ালের মতো ফোনা ধরে বসে আছিস কেন? স্যার আমি চুপ করে সবার কথা শুনছিলাম। সবার কথা শুনতে হবে না, তোর চিন্তা তুই কর। স্যার বলেন কি বলতে হবে। তুই বনভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতো, কিন্তু মনে রাখিস কোনো উল্টাপাল্টা কথা বলিস না কিন্তু। স্যার বনভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য বলতে হবে তো, বলছি। স্যার বন বলতে আমরা জানি বনের মাঝে অনেক গাছপালা থাকে, জীবজন্তু পশু পাখিও থাকে। পশুদের মধ্যে হলো বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, হরিণ, শিয়ালও থাকে। আর এই শিয়ালের 4টি পা আছে, কাঁঠাল পাতার মতো 2টি কান আছে, বিদেশি টর্চলাইটের মতো 2টি চোখও আছে, হ্যান্ড ট্রাক্টরের মতো 32টি দাঁত আছে, সারা গায়ে পাপোশের মতো লোমে ঢাকা। চালু পড়া মুখ দিয়ে একটি শিয়াল যখন হাঁক ছেড়ে উঠে কেক্কা হুয়া, সাথে সাথে দলের বাকি শিয়ালগুলো ডেকে উঠে কেয়া হুয়া। স্যার বনভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো কেমন হলো? তোকে আমি বলেছি বনভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বলতে, আর তুই শিয়ালের কথা বলে দিলি। তুই বেটা আজকে স্কুলে আসার সময় শিয়াল দেখে আসছিস, তোকে আমি ছাড়ছি না। বাবা ফেলু, তোমার কি বন্ধুর বাড়ি শিয়াল আছে? না স্যার, একটি বিড়াল আর একটি কুকুর আছে। তাহলে তোমার বন্ধুর বাড়ির সম্পর্কে পরিবেশ বৈশিষ্ট্য বর্ণনা করো তো। এইবার মনে হয় ছোকরাটা ফেসেই গেল। আমি ফেসে যাব না, তুই খেলেছে দেখ না একটু, আমি এইখানেও শিয়াল নিয়ে আসবো। স্যার আমার বন্ধুর বাড়ি নম্র ভদ্র ছোট্ট একটি গ্রাম। গ্রামটাও অনেক সুন্দর। বিকালবেলা গ্রামের দৃশ্যটা দেখতে লাগে আরো বেশি সুন্দর। পাখির কোলাহলে বিকালবেলা কেটে যায়। সন্ধ্যা নামার পরে পরেই শিয়ালের দলেরা হাঁক ছেড়ে ওঠে। আর এই শিয়ালের 4টি পা আছে, কাঁঠাল পাতার মতো 2টি কান আছে, বিদেশি টর্চলাইটের মতো 2টি চোখও আছে, হ্যান্ড ট্রাক্টরের মতো 32টি দাঁত আছে, সারা গায়ে পাপোশের মতো লোমে ঢাকা। চালু পড়া মুখ দিয়ে একটি শিয়াল যখন হাঁক ছেড়ে উঠে কেক্কা হুয়া, সাথে সাথে দলের বাকি শিয়ালগুলো ডেকে উঠে কেয়া হুয়া। স্যার বন্ধুর বাড়ির পরিবেশ সম্পর্কে বর্ণনাগুলো কেমন হলো? এই ফেলু, এই তুই যে বললি তোর বন্ধুর বাড়ি কোনো শিয়াল নেই, একটি কুকুর আর একটি বিড়াল আছে, এ জায়গায় তুই শিয়াল কিভাবে নিয়ে আসলি? আচ্ছা ফেলু, আমাদের প্রধান শিক্ষককে নিয়ে কিছু বর্ণনা করতো। এবার মনে হয় ছোকরাটা ফেসেই গেল। প্রধান শিক্ষকের এই জায়গায় শিয়াল তো আনতেই পারবে না। আরে গেটু তুই দেখ না, আমি এই জায়গায়ও শিয়াল নিয়ে আসবো। স্যার প্রধান শিক্ষককে নিয়ে কিছু বর্ণনা করতে হবে তো। সব শিক্ষকের চেয়ে যে বেশি জানে, যে বেশি বুঝে সব সাবজেক্ট, তার কাছে একবার পানির মতো, তাকেই প্রধান শিক্ষক বানানো হয়। আর যে প্রধান শিক্ষক হয় সে সবচেয়ে বেশি জানে, আর যে বেশি জানে মানুষের মধ্যে তাকে বলা হয় মানুষ পণ্ডিত।
আর পশুদের ভিতরে যে বেশি জানে তাকে বলা হয় শিয়াল পণ্ডিত। আর এই শিয়ালের 4টি পা আছে, কাঁঠাল পাতার মতো 2টি কান আছে, বিদেশি টর্চলাইটের মতো 2টি চোখও আছে, হ্যান্ড ট্রাক্টরের মতো 32টি দাঁত আছে, সারা গায়ে পাপোশের মতো লোমে ঢাকা। চালু পর মুখ দিয়ে একটি শিয়াল যখন হাঁক ছেড়ে উঠে কেক্কা হুয়া, সাথে সাথে দলের বাকি শিয়ালগুলো ডেকে উঠে কেয়া হুয়া। কি সাংঘাতিক রে বাবা, এই প্রধান শিক্ষকের এই জায়গায়ও তুই শিয়াল দিয়ে পার করে দিলি। আমি পালাই, আমি তোর কাছে সিলিন্ডার বাবা, আমি তোর কাছে সিলিন্ডার। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। ভিডিওটি দেখবেন আর হাসবেন, হাসতে থাকবেন, সুস্থ থাকবেন। যত বেশি হাসতে থাকবেন তত বেশি সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।